সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্বার সেই আন্দোলনে দমন পীড়ন ও হাজারো মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চায় স্বৈরাচার শেখ হাসিনা। আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। আন্দোলনে প্রথম সারির নেতারা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করছিল অপর একটি অংশ। এক বছর যেতে না যেতেই এই সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানুষকে হয়রানির নানা অভিযোগ আসতে থাকে। সর্বশেষ শনিবার রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় প্রবেশ করে 1 কোটি টাকা চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে 7 দিনের রিমান্ডে দেয় আদালত।